আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি খাস দরবার শরীফ জিয়ারত করাতে চলেছি, যে দরবার শরীফের নাম মাড়োখানা দরবার শরীফ। আর এই দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওলি আরাম করছেন, তেনার পুরো নাম হজরত শাহ সুফি মোহাম্মদ জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই। আর আজকের এই ভিডিওতে মাড়োখানা দরবার শরীফ এবং হজরত জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির অজানা ইতিহাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। মাড়োখানা দরবার শরীফ, যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাড়োখানা নামক এক গ্রামে এই পবিত্র দরবার শরীফটি রয়েছে। আর এই দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওলি আরাম করছেন, তেনার পুরো নাম শাহেনশাহে মাড়োখানা হজরতুল আল্লামা ও মৌলানা শাহ সুফি মোহাম্মদ জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের হুগলি জেলার মাড়োখানা নামক এই গ্রামে। তবে তিনি কত সালে জন্মগ্রহণ করেন সেটুকু ইতিহাসে পাওয়া যায় না, তবে তিনি কত সালে ইন্তেকাল করেন সেটুকু ইতিহাসে পাওয়া যায়। তিনি ইন্তেকাল করেন 18 রবিউল সানি 1922 খ্রিস্টাব্দে, এবং তেনার ইন্তেকালের পর পরবর্তী মাড়োখানা দরবার শরীফের গদ্দিনশীন হন ওনারই সাহেবজাদা হজরতুল আল্লামা মৌলানা নিহারউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই। এবং হজরত নিহারউদ্দিন আল কাদরি তেনার ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনশীন হন তানার সাহেবজাদা হজরতুল আল্লামা মৌলানা গোলাম মহিউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই। এবং হজরত গোলাম মহিউদ্দিন আল কাদরি তিনি ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনশীন হন হজরতুল আল্লামা ও মৌলানা আলহাজ শাহ সুফি মোহাম্মদ শাহাফুদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, যিনি মাড়োখানা দরবার শরীফের বর্তমান এবং এখনকার সাজ্জাদানাসীন বা গদ্দিনশীন পীর। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন জানাবো যে মাড়োখানা দরবার শরীফের যিনি প্রথম পীর হজরতুল আল্লামা মৌলানা জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পীর ও মুর্শিদ কে ছিলেন, বা তিনি খেলাফত কোন দরবার থেকে পান। তো চলুন বন্ধুরা, এই ইতিহাসটুকুও আমরা জেনে নিই। হজরত জহিরুদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, তেনার পীর ও মুর্শিদ হলেন শাহেনশাহে মেদিনীপুর হজরত আলী আব্দুল কাদির শামসুল কাদরি উর্ফে হুজুর মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামানা সবাই হুজুর মাওলা পাক নামে চিনে থাকেন। আর এই হুজুর মাওলা পাকের দ্বিতীয় খলিফা হলেন মাড়োখানা দরবার শরীফের প্রথম পীর হজরতুল আল্লামা ও মৌলানা শাহ সুফি জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, যিনি হুজুর মাওলা পাকের খাস মুরিদ এবং খলিফা হজরত ছিলেন। তবে হুজুর মাওলা পাকের ইতিহাস খুললে পাওয়া যায় যে হুজুর মাওলা পাকের 4 খলিফা ছিলেন। প্রথম খলিফা হলেন মাওলানা ডক্টর আবু তাহের আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, এবং হুজুর মাওলা পাকের দ্বিতীয় খলিফা হলেন শাহ জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, এবং হুজুর মাওলা পাকের তৃতীয় খলিফা হলেন হজরতুল আল্লামা ও মৌলানা সৈয়দ শাহ সুফি নসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই। তবে হুজুর মাওলা পাকের চতুর্থ খলিফার মাজার রয়েছে বাংলাদেশের সরজমিনে, তবে তার নাম কি সঠিকভাবে জানা যায় না। এবং বন্ধুরা, হুজুর মাওলা পাকের যে 4টি খলিফা রয়েছেন, এই 4 খলিফার এক একটি খাসিয়াত রয়েছে। আর সেটি কি খাসিয়াত, চলুন এই ভিডিওতে হুজুর মাওলা পাকের এই 4 খলিফার খাসিয়াত সম্পর্কে আমরা জানি। বন্ধুরা, আপনারা যদি কখনো হুজুর মাওলা পাকের ইতিহাস বা জীবনী খোলেন, তো দেখতে পাবেন যে হুজুর মাওলা পাকের যিনি প্রথম খলিফা রয়েছেন মাওলানা ডক্টর আবু তাহের আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, তেনার যে খাসিয়াত পাওয়া যায় যে হুজুর মাওলা পাকের হাতের লেখা বেশুমার কিতাব রয়েছে। তবে সেই কিতাবের মধ্যে একটি পরিচিত এবং প্রসিদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম হলো দেয়ানে শরীফ বা দেয়ানে জামাল। তবে এই দেয়ানে জামালটা লিখেছেন কিন্তু হুজুর মাওলা পাকের প্রথম খলিফা ডক্টর আবু তাহের আলী আল কাদরি। হুজুর মাওলা পাক তিনি বলতেন এবং হুজুর মাওলা পাকের প্রথম খলিফা তিনি লিখতেন। এটি হলো হুজুর মাওলা পাকের প্রথম খলিফার খাসিয়াত। এবং বন্ধুরা, হুজুর মাওলা পাকের দ্বিতীয় খলিফা অর্থাৎ হুজুর জাহিরুদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, তেনার ইতিহাস খুললে পাওয়া যায় যে তেনার খাসিয়াত রয়েছে এরকম যে হুজুর মাওলা পাক যখন ইন্তেকাল করেন, তেনার কিন্তু গোসল দিয়েছিলেন নিজের হাতে হুজুর মাওলা পাকের দ্বিতীয় খলিফা হযরত জাহিরুদ্দিন শাহ আল কাদরি। এটাই হলো হুজুর মাওলা পাকের দ্বিতীয় খলিফার খাসিয়াত। এবং বন্ধুরা, হুজুর মাওলা পাকের যিনি 3 নম্বর খলিফা রয়েছেন হযরত আল্লামা মাওলানা সৈয়দ নসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, এনার যে খাসিয়াত
খাসিয়াত বা ইতিহাস পাওয়া যায় যে হুজুর নাসিমউদ্দিন আল কাদরি তিনি তখন বাংলাদেশের সরজমিনে ছিলেন এবং হুজুর মাওলা পাক কলকাতার সরজমিনে ছিলেন। তবে একদা হুজুর মাওলা পাকের তৃতীয় খলিফা হযরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি স্বপ্ন দেখছেন যে একজন স্বপ্নেতে একজন ব্যক্তি আসেন এবং বলতে লাগলেন, হে নাসিমউদ্দিন এসো এবং আমার হাতে মুরিদ হও। এবং হুজুর মাওলা পাকের সেই ৩ নম্বর খলিফা নাসিমউদ্দিন আল কাদরি তিনি স্বপ্নের ব্যাখ্যা না খুঁজে পেয়ে তিনি ভারতে আজমির শরীফে আসেন এবং আজমির শরীফ থেকে কলকাতা আসেন এবং কলকাতায় তেনার পীর মুর্শিদের সাথে দেখা হয় এবং তেনার হাতে খলিফা হন এবং মুরিদ হন। তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হযরত মাওলা পাকের ৩ নম্বর খলিফা হযরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি কিন্তু স্বপ্নেই হুজুর মাওলা পাককে দেখেন এবং হুজুর মাওলা পাকের তালাশ করতে তিনি যখন কলকাতায় আসেন তখন কিন্তু হুজুর মাওলা পাকের সাথে তার সাথে সাক্ষাৎ হয়। তো এটাই হলো হুজুর মাওলা পাকের ৩ নম্বর খলিফার খাসিয়াত। এবং হুজুর মাওলা পাকের যিনি ৪ নম্বর খলিফা রয়েছেন তানার পবিত্র মাজার বাংলাদেশে, তবে তানার ইতিহাস সম্পর্কে আমরা বেশি কিছু তথ্য পেয়ে ওঠেনি, তাই আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারেনি। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে হুজুর মাওলা পাকের এই ৪ খলিফার খাসিয়াত বা হিস্ট্রি বা ইতিহাস কি আপনারা জানতে পারলেন। এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হুজুর মাওলা পাকের এই দ্বিতীয় খলিফা হযরত জহিরুদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরবার শরীফে তানার সালানা উরুস শরীফ কত তারিখে হয়ে থাকে। তো চলুন বন্ধুরা এই তথ্যটুকুও আমরা জেনে নিই। হুজুর জহিরুদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরবার শরীফে তানার সালানা উরুস শরীফ হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই রোগঘ্রাণ এবং 12ই রোগঘ্রাণ। এই 12 এবং 11ই রোগঘ্রাণে তানার দরবার শরীফে তানার সালানা উরুস শরীফ হয়ে থাকে এবং হুগলি জেলার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার মানুষ সেই দরবার শরীফে যান এবং দোয়া ফয়েজ হাজির করে থাকেন। তো বন্ধুরা এই মারোখানা দরবার শরীফের হিস্ট্রি বা ইতিহাস বা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।